করে। ধন্যবাদ। আমরা এবার সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতটা বিভিন্ন বড় বড় যে সমস্ত পণ্ডিত আছে তাদের আমরা অনুবাদটা দেখব। www.islamawakened.com। প্রথমে মোহাম্মদ আসাদের অনুবাদ থেকে দেখব। এখানে বলছে যে মুহাম্মদ ইজ অনলি অ্যান অ্যাপোস্টল, অল আদার অ্যাপোস্টলস হ্যাভ পাসড অ্যাওয়ে বিফোর হিম। অর্থাৎ আমাদের নবীর আগে সমস্ত নবী মারা গেছে। এই যে সহিহ ইন্টারন্যাশনাল দেখুন, সেখানেও বলছে আদার মেসেঞ্জারস হ্যাভ পাসড অ্যাওয়ে বিফোর হিম। তারপরে এই যে ডক্টর কামাল ওমর সেখানেও বলছে শিওরলি হ্যাভ পাসড দ্য মেসেঞ্জারস বিফোর হিম, অর্থাৎ তার আগে যত মেসেঞ্জার ছিল সব মারা গেছে। নতুন আর একটা ইসলামিক সহিহ ইন্টারন্যাশনাল, সেটা এই যে মওদুদিতে দেখেন সেখানেও বলছে যে মেসেঞ্জারস হ্যাভ পাসড অ্যাওয়ে বিফোর হিম। এই যে বিফোর হিম মানে কি, মানে আমাদের নবীর আগে অর্থাৎ মুহাম্মদের আগে সমস্ত নবী মারা গেছে। এই কথাগুলো কেন বলছে? এই কথাগুলো বলছে বস্তুতে এখানে মারা যাওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহ মানুষদেরকে জিহাদের ডাক দিচ্ছে, কিন্তু অনেকেই জিহাদে যেতে চাচ্ছে না, এবং সেই জন্যই আল্লাহ বলছে তোমরা যে মৃত্যুর ভয়টায় করো এগুলা করে টোরে লাভ নাই। এবং নবীকেও বলছে যে তোমারও মৃত্যু ভয় করে লাভ নাই, তুমি এখন নবী ঠিকই আছো, কিন্তু তোমার আগে যত নবী আছে সবাই মারা গেছে। বস্তুত এই জন্যই এই কথাগুলো বলা হচ্ছে, যে এখানে মৃত্যুর বিষয় বলা হচ্ছে। তো এই বিষয়টাই এখানে গুরুত্বপূর্ণ, যে আমাদের নবীর আগে আমরা তো জানি যে মানুষ মরণশীল, সব মানুষই মারা যাবে, কিন্তু নবীদের ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য কিনা? এবং নবীরাও যেহেতু মানুষ, সেহেতু তারাও তো মরণশীল এবং সেহেতু তারাও মারা যাবে। এটাই কিন্তু আমাদের নবীকে বারবার এনশিওর করছে আল্লাহ, যে তুমি একজন নবী ছাড়া তো আর কিছুই না, তোমার আগে যত রাসূল এসছে, যত নবী এসছে সবাই মারা গেছে। সূরা আল ইমরানের 144 নম্বর যে আয়াত, তার মূল বক্তব্য হলো এটাই। তাহলে আমরা আগের আয়াত থেকে পরিষ্কার জানলাম যে মানে আমাদের নবী হযরত মুহাম্মদের আগে যত নবী রাসূল আসছিল তারা কেউই বেঁচে নাই, সবাই মারা গেছে। এটাই কিন্তু আল্লাহ খুব দ্ব্যর্থহীন ভাষায় এবং সহজ সরল ভাষায় কিন্তু প্রকাশ করলো। এখন আমরা যদি সূরা নিসার 157 নম্বর আয়াত পড়ি, সেখানে কি বলা আছে? আর তাদের এ কথা বলার কারণে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে। তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না, আর নিশ্চয়ই তাকে তারা হত্যা করেনি। দেখছেন এখানে কি বলা হচ্ছে? যে এখানে বলা হচ্ছে যে এই যে রেফারেন্সটা কিন্তু বস্তুত আল্লাহ ইহুদিদের উদ্দেশ্য করে বলছে, বা ইহুদিরা যে বিশ্বাস করতো বা তারা যে ধারণা করতো এরকম কথাই বলা হচ্ছে। যে আল্লাহ বলছে যে ইহুদিরা এটাই তারা বিশ্বাস করতো বা প্রচার করে, যে তারাই আসলে যীশু খ্রিস্টকে হত্যা করেছে। এখানে এই কথাটাই কিন্তু বলা হচ্ছে, এবং বলে আল্লাহ বলছে যে এটা আসলে তাদের একটা ভুল ধারণা। বস্তুত তারা একটা ধাঁধায় পতিত হয়েছিল এবং তারা তাকে হত্যা করতে পারেনি এবং হত্যা করেওনি। তাহলে কি ঘটনা ঘটেছিল সেটা জানা যাবে যে 158 নম্বর আয়াতে এই সূরা নিসার। এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা এখানে বলা হচ্ছে যে বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ নিজের কাছে, আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে কি হচ্ছে যে ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছে যে ইহুদিরা বিশ্বাস করে বা দাবি করে তারাই ওই যিশুকে হত্যা করেছে, কিন্তু আসলে তারা তাকে হত্যা করতে পারেনি। ওই ক্রুশে, যেটা আমরা মুসলমানরা যেটা বিশ্বাস করে, যে তাকে যখন ক্রুশে দেওয়া হয় তখন যিশুর মতো দেখতেই অন্য একজনকে ওখানে রেখে দিয়ে মানুষকে একটা ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, এবং প্রকৃত বা জেনুইন যিশুকে বা ঈসাকে আল্লাহ নিজেই তুলে নিয়ে 7 আসমানে উনি ওনার কাছে নিয়ে গেছেন। এটাই এখানে বলা হচ্ছে। তো এই কথাগুলো কিন্তু প্রকৃত পক্ষে যেটা বললাম যে ইহুদিদেরকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে। যদি আগের আয়াত পরের আয়াত পড়া হয় তাহলে সেটাই এখানে মানে পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে যে দেখুন, নাম্বার 1, আগে যে সূরা ওই আল ইমরানের যে 144 নম্বর আয়াত যেখানে দেখলাম, ওখানে বারবার করে মানে ওখানে খুব পরিষ্কার ভাবে যদিও বললো যে নবী অর্থাৎ মুহাম্মদের আগে যে যারাই নবী আসছিল তারা সবাই মারা গেছে। তো
যীশু খ্রিস্ট তো আমাদের হযরত মুহাম্মদের 600 বছর আগে দুনিয়াতে আসছিল, তো যেহেতু তাকে বারবার রসুল হিসাবে, নবী হিসাবে কোরআনে বলা হয়েছে, তাহলে আগের যেহেতু সব নবী মারা গেছে, তাহলে যিশুও মারা গেছে, তাই না? এটাই বুঝায় না, কিন্তু এখন এখানে বলছে যে সে না মারা যায়নি, সে এখনো জীবিত আছে, আল্লাহর কাছেই আছে। নাম্বার এক, এইটা একটা পয়েন্ট যেটা কিন্তু আসলে কোরআনের অন্য বাণীর সাথে কিন্তু এখানে স্ববিরোধিতা করে, কন্ট্রাডিকশন করে। এক। নাম্বার দুই, এখানে কিন্তু ইহুদিরা কখনোই দাবি করে না এবং ইহুদিরা বলেও না যে তারাই যিশুকে হত্যা করেছিল। হ্যাঁ, তাদের কাছে মনে হয়েছিল যে যিশু যে কোনো ভাবেই হোক ইহুদি ধর্মের সম্পর্কে একটু বিরোধিতা করছে এবং তাদের কাছে মনে হয়েছিল যে সেটা ধর্মদ্রোহের শামিল। তো যেহেতু তারা রোম সম্রাটের অধীনে থাকতো, ওই তৎকালীন যে ইসরায়েল অঞ্চল, ওই অঞ্চলটা ছিল রোমান সাম্রাজ্যের অধীন এবং ওখানে যে শাসক ছিল তার নাম ছিল পিলেট। তো যেহেতু তাদের অধীনে থাকতো, এই জন্য কেউ কোনো কিছু করলে তাদের বিচার করার ক্ষমতা কিন্তু ইহুদিদের ছিল না। এই জন্য তারা কি করলো, তারা এই যীশু খ্রিস্টের বিরুদ্ধে অভিযোগ নিয়ে, যে তাদের ধর্মের অবমাননা করছে, অভিযোগ নিয়ে পিলেতের কাছে বিচার দিলে পিলেত কিন্তু বিচার করে অতঃপর তাকে শুলে চড়ানোর নির্দেশ দিল। এখানে তাহলে ইহুদিরা তো তাকে হত্যা করেনি, হত্যা করেছে তো পিলেত এবং তার সৈন্যরা, তাই না? তবে হ্যাঁ, যদি বলতো যে ইহুদিরাই তাকে হত্যা করিয়েছে আর করেছে, এক কথা না। যেমন যেমন কোন ব্যক্তির পিতাকে যদি কোনো লোক হত্যা করে, তো ধরেন সেই লোক ওই হত্যাকারীর বিরুদ্ধে কোর্টে কেস করলো বা পুলিশ কেস টেস হলো আর কি, তাই না? তো এই ক্ষেত্রে যে লোকটাকে হত্যা করা হলো, সেই লোকের যে পুত্র, সে তো কোর্টে সাক্ষী দিবে, হ্যাঁ অমুক আমার পিতাকে হত্যা করেছে, আমার বাপকে হত্যা করেছে, আমি দেখছি, আমি অমুক অমুক ছিলাম। তো রায় হিসেবে তার ফাঁসি হয়ে গেল, ওই লোকটার ফাঁসি হয়ে গেল বা কল্লাকাটা রায় হলো, এবং সেই অনুযায়ী তার ফাঁসি হয়ে গেল বা কল্লাকাটা পড়লো, মারা গেল। তো এই ক্ষেত্রে কি ওই লোকটার পুত্র কি তাকে হত্যা করলো নাকি? না, ওই লোকটার পুত্র তো তাকে হত্যা করেনি। তবে হ্যাঁ, সে সাক্ষী টাক্ষী দিয়ে তার যাতে হত্যা নিশ্চিত হয় এই সহযোগিতা করেছে, এটা হতে পারে। কিন্তু সে তো হত্যা করেনি, সে হত্যা করিয়েছে, কথাটা বলা যেতে পারে। হত্যা করানো আর হত্যা করা দুটো এক জিনিস না। এখানে ইহুদিরা হত্যা করিয়ে থাকতে পারে অভিযোগ দিয়ে, কিন্তু তারা হত্যা করেনি। দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন আল্লাহ যখন এই সমস্ত কথা বলবে, সে তো সর্বজ্ঞানী, সে তো পরিষ্কার বিষয়টা উল্লেখ করবে। সে তো এমন কোনো কথা বলবে না যেখানে অস্পষ্টতা থাকবে অথবা কোনো দুর্বোধ্যতা থাকবে। মানুষ যদি কোনো বক্তব্য দিতে যেত, সেখানে অস্পষ্টতা, দুর্বোধ্যতা থাকতে পারতো, কিন্তু আল্লাহর ক্ষেত্রে তো এই ধরনের অভিযোগ বা আল্লাহর ক্ষেত্রে তো এই ধরনের দুর্বলতাটাকে আমরা মেনে নিতে পারি না, তাই না? সুতরাং এখানে ইহুদিরা কিন্তু যিশুকে হত্যা করেনি, অথচ কোরআনে কিন্তু স্পষ্ট বলছে যে মানে আল্লাহ বলছে যে ইহুদিরাই তাকে হত্যা করেছে, এটাই হলো সত্য ঘটনা। কিন্তু বিষয়টা তো তা না, বিষয়টা মোটেও তা না। আপনারা যদি কেউ গসপেল পড়েন, তাহলে দেখবেন যে ওখানে কোনো ইহুদি তাকে হত্যা করেনি। এই এগুলো 2 নম্বর। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু আল্লাহ বলছে যে আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি। আমরা, দেখছেন এই আমরাটা হলো কারা? ইহুদিরা। তো মরিয়ম পুত্র ঈসাকে তারা মসীহ হিসেবে মানত না, অর্থাৎ যিশুকে তারা মসীহ হিসেবে মানত না। মসীহ মানে পরিত্রাণকর্তা, মসীহ মানে পরিত্রাণকর্তা। তো পরিত্রাণকর্তা কিন্তু বস্তুত অনেকটাই নবী বা রসুলদের থেকে একটু আপগ্রেডেড মর্যাদা। যদি আপনারা কি এটা নিয়ে একটু গবেষণা করেন, তাহলে দেখবেন যে মসীহ বলতে যেটা বুঝায় অ্যানয়েন্টেড ওয়ান, এটা আরেকটু উচ্চ পর্যায়ের, উচ্চ পদমর্যাদার। ইহুদিরা কখনোই যিশুকে নবী তো দূরের কথা, মানে নবী রসুল তো দূরের কথা, মানে মসীহ তো দূরের কথা, নবী রসুল রূপেও তাকে বিশ্বাস করতো না। যিশুকে তারা এমনকি নবী হিসেবেও মানত না। তারা বড়জোর তাকে একজন রাব্বাই হিসেবে, মানে ইহুদিদের যে ধর্মগুরু, ওই রকম হিসাবে গণ্য করত। কিন্তু একটা পর্যায়ে যীশু খ্রিস্ট যখন নিজেকে ঈশ্বরের পুত্র অথবা ভিন্নভাবে প্রকারান্তরে ইনডিরেক্টলি সে নিজেই যে ঈশ্বর এরকম দাবি করা শুরু করে, তখনই বস্তুতে ইহুদিরা যেহেতু কট্টর একত্ববাদী ছিল এবং এখনো আছে,
তাদের কাছে এটা ব্লাসফেমি মনে হয়, শিরক মনে হয়, যে একজন মানুষ এসে সে নিজেকে ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের সমতুল্য গণ্য করছে, অর্থাৎ এটা তো তাদের মানে বিশাল শিরক। এই জন্য তারা তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে যে পিলেতের কাছে যে বিচারে তার সাজা হয়। এটা গেল 3 নম্বর। এইবার 4 নম্বর কথা হচ্ছে যে দেখুন যে এখানে প্রকৃত ঘটনা যদি আমরা বাইবেলে যাই, মানে গসপেলে পড়ি, তাহলে ওখানে কিন্তু প্রত্যক্ষদর্শীরা সবাই কিন্তু ওখানে বর্ণনা দিচ্ছে যে হ্যাঁ, তাকে হত্যা করা হয়েছিল শুলে চড়ে, তারপরে তাকে একটা গুহার মধ্যে রাখা হয়, 3 দিন পরে সে জীবিত হয়ে আবার শিষ্যদের কাছে দেখা দেয়। এবং এইভাবে যে শিষ্যদের কাছে দেখা দেয়, সে 2-3 জনের কাছে দেখা দেয় না, এমনকি শত শত হাজার হাজার মানুষের সামনেই দেখা দেয়। এই ঘটনাটা খুব সুন্দরভাবে বলা আছে। এবং পরবর্তীতে খ্রিস্টানদের মধ্যে, সেই তৎকালীন খ্রিস্টানদের মধ্যে প্রচন্ড রকম ভাবে এই বিশ্বাসটা চালু হয়ে যায়, দৃঢ়ভাবে বিশ্বাসটা চালু হয়ে যায়। এখানে খেয়াল করতে হবে, যীশু খ্রিস্ট মরে যাওয়ার পর তার যে শিষ্যরা ছিল তারা কিন্তু দৌড়ের উপরে ছিল, কারণ তারা 2 তরফে তারা কিন্তু বিপদের মধ্যে ছিল। নাম্বার 1, ইহুদিদের তরফ থেকে তারা মানে হুমকির মধ্যে ছিল, অর্থাৎ ইহুদিদের শত্রু ছিল, কারণ তারা ইহুদিদের ধর্ম বিশ্বাসে আঘাত করেছিল। আবার ওদিকে যীশু খ্রিস্টের এই ধর্মমতটা তখন খুব দ্রুত প্রসার হচ্ছিল। এই জন্য ওখানে যে রোমান যে সম্রাট বা শাসক ছিল, তারা তো ছিল প্যাগান, তাদের নিজস্ব একটা ধর্ম ছিল, তাদেরও কোপানলে পড়ে। ফলে হচ্ছে কি, আমাদের নবী মোহাম্মদ যেমন উনি মদিনা একটা রাষ্ট্র তৈরি করলেন, রাজ্য তৈরি করলেন, সেখানে তার রাজ্য ক্ষমতা তার কাছে ছিল, এবং অতঃপর ওই রাজ্য ক্ষমতা হাতে নিয়েই কিন্তু উনি তার ধর্ম প্রচার করেছিলেন, এবং পরবর্তীতে তার ধর্ম প্রচারে কোনো বিঘ্নের সৃষ্টি হয়নি। কিন্তু যীশু খ্রিস্টের ক্ষেত্রে হয়েছিল সম্পূর্ণ উল্টো। সেটা হলো, যীশু খ্রিস্ট মারা যাওয়ার পরে যে অল্প কিছু তার সাহাবী ছিল, তারা কিন্তু প্রচন্ড রকম হুমকির মধ্যে পড়ে, এবং জীবন দিয়ে হলেও তারা এই যীশু খ্রিস্টের বাণী প্রচার করতে থাকে। তাদের অনেকেরই কল্লা কাটা পড়ে কিন্তু। তো এই মতো অবস্থায় তারা যদি যীশু খ্রিস্ট পুনরায় জন্মগ্রহণ করছিল, এবং তার শিষ্যরা যদি সত্যি সত্যি না দেখে থাকে তাকে মরণের পরে পুনরায় জন্মগ্রহণ করে, যদি তাদের কাছে দেখা দিয়ে না থাকে, তাহলে কখনোই তাকে বিশ্বাস করতো না, তাই না? এটা আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি নিজে ব্যক্তিগতভাবে এসব বিশ্বাস করিনি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ওদের কাহিনীতে যেটা আছে, এবং একই সঙ্গে যেটা দেখা যায় যে অখ্রিস্টান যে সোর্স আছে, যেমন রোমানদের যে সোর্স আছে, তারপরে ইহুদিদের যে সোর্স আছে, তারাও কিন্তু বলছে যে সেই সময় খ্রিস্টানদের মধ্যে এই যে যিশু 3 দিন পরে আবার পুনরায় জন্মগ্রহণ করে, এই বিশ্বাসটা তাদের মধ্যে প্রচন্ড দৃঢ় ছিল। তো যে কারণেই তারা কিন্তু এই জন্য জীবন দিতেও কিন্তু হতো না, পিছপা হতো না। তো যাই হোক, এটাই ছিল মূল বক্তব্য। আমি যেটা করতে চাচ্ছি, কিন্তু এবং মানে গসপেলও সেই কথাগুলোই কিন্তু বলা আছে, কিন্তু আমাদের এখানে বলছে যে আল্লাহ তাকে নিয়ে গেছে, এখনো সে জীবিত আছে, এবং মুসলমানরা বিশ্বাস করে কিয়ামতের ঠিক আগে যীশু খ্রিস্ট আবার দুনিয়াতে ফিরে এসে সে রাজত্ব করবে, এই কথা। এখন এই জায়গায় আমরা যদি থিওলজিক্যালি চিন্তা ভাবনা করি যে কেন যীশু খ্রিস্টের প্রতি মানুষের এত দৃঢ় বিশ্বাস ছিল, সে আবার পুনরায় জন্মগ্রহণ করছে, এবং তাকে কেন ঈশ্বরের পুত্র বা ঈশ্বর হিসেবে গণ্য করতো, এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন চলে আসে। যদি তাই হয়, তাহলে সে কিভাবে শুলে চড়ে মারা গেল, অর্থাৎ ঈশ্বর কিভাবে মারা যায়? বিষয়টা হচ্ছে যে টোটাল গসপেল যদি পড়া হয়, তাহলে এটাই মনে হয় যে যীশু খ্রিস্ট বস্তুত ওই ধরনের একটা অভিনয় করছিল, অর্থাৎ সে শুলে চড়ে মারা যাবে, এই জন্য যে ঘটনা ঘটানো দরকার হয়, ওই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে সে মারা গেছিল। এবং প্রশ্ন হচ্ছে, সে শুলে চড়ে মারা যাবে কেন? এই কায়দাটা কেন? তার এটা তো কোনো মানে ঈশ্বরের পুত্র বা দাবি করছে, বা নিজেকে ঈশ্বর দাবি করছে, এভাবে অপমানজনক ভাবে মৃত্যু তো ঈশ্বরের পক্ষে যায় না, তাই না? এখানে কিন্তু একটা আধ্যাত্মিক বিষয় আছে। সেটা হলো যে খ্রিস্টানরা বিশ্বাস করে ওই যে ইডেন উদ্যানে আদম হাওয়া ছিল, গন্ধম ফল খেতে তাদেরকে নিষেধ করা হলো। অবশ্য বাইবেলে কিন্তু গন্ধম ফল নাই, সেখানে লেখা আছে জ্ঞান বৃক্ষ। তো যাই হোক, তারপরে তো খাওয়ার পরে অর্থাৎ ঈশ্বরের নির্দেশ অমান্য করলো, তো পাপ করলো, তাই না? তাদেরকে তো বের করে দিল। এবং পরবর্তীতে খ্রিস্টান ধর্ম মতে ওই যে পাপ করলো ওই ইডেন উদ্যানে থাকতে, পরবর্তীতে এই আদম আর হাওয়ার যে সন্তানের অর্থাৎ মানব জাতি সবাই কিন্তু ওই আদি পাপ নিয়েই জন্মায়।
ওই আদি পাপ আর দুনিয়াতে ব্যক্তিগত পাপ কিন্তু এক জিনিস না। অনেকে অবশ্যই এই জিনিসটা আসলে বুঝে না। দুনিয়াতে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, কারো সম্পদ যদি কেউ প্রতারণা করে নেয় বা অন্যায় কাজ করে, এই পাপ আর ওই আদি পাপ এক জিনিস না। এই জন্য খ্রিস্টান ধর্ম মতে প্রত্যেকটা মানুষই কিন্তু ওই আদি পাপ নিয়ে জন্মাতো। তো এর আগে এই আদি পাপ থেকে মানে মুক্তি পাওয়ার জন্য একটা বিষয় ছিল যে ওই মেষ শাবক বা পশু টশু এগুলো কোরবানি দিতে হতো। তো এখন খ্রিস্টান ধর্ম মতে ঈশ্বর তার এই যে মানব জাতিকে তার সন্তানের মতো গণ্য করে। এখন সন্তানেরা এই ধরনের নৃশংস পদ্ধতি অবলম্বন করবে, এটা ঈশ্বরের পছন্দ না। এই জন্য ঈশ্বর কি করলো, যেহেতু তার সন্তানদেরকে সীমাহীন ভালোবাসে, সেহেতু এই নৃশংস পদ্ধতি থেকে রেহাই দেওয়ার জন্য এবং একই সঙ্গে তাদেরকে ওই আদি পাপ থেকে মুক্ত করার জন্য ঈশ্বর সিদ্ধান্ত নিল যে সে নিজেই ঈশ্বরের পুত্র হিসাবে দুনিয়াতে আসবে, যে নাকি যিশু, এবং সে নিজেই ক্রুশবিদ্ধ হয়ে খুব কষ্টকর জীবন, মানে কষ্টকর ভাবে সে নিজেই মৃত্যুর মতো একটা অভিনয়ের মতো করবে, যেটা নাকি বস্তুত আসলে অভিনয় শব্দটা হবেও না, কারণ ওইভাবে করে সে বস্তুত মানব জাতিকে সন্তান হিসেবে সে যে কত ভালোবাসে, তাদের জন্য সে নিজেকে জীবন দিচ্ছে, এই জিনিসটা মানুষের কাছে তুলে ধরার জন্যই সে যিশু রূপে আসছিল। এবং যে কারণে ওই ঘটনাগুলো অনেকটা ড্রামেটিক্যালি ঘটে গেছিল, অনেকটা প্লট তৈরি করার মতো ঘটে গেছিল। এবং ওই যে উনি কুরুষে বিদ্ধ হয়ে মারা গেলেন, ওই যে রক্ত ঝরলো, ওই রক্ত ঝরার মাধ্যমেই বস্তুত গোটা মানব জাতিকে ওই আদি পাপ থেকে মুক্তি দেওয়া হলো। এবং পরবর্তীতে খ্রিস্টানরা এই কারণে কিন্তু পশু কোরবানি করে না। এর আগ পর্যন্ত কিন্তু পশু কোরবানি করতো, মানে এর আগে তো আর এটা খ্রিস্টান কেউ ছিল না। যারা এই আব্রাহামিক রিলিজিয়নের মধ্যে তো ইহুদিরাই ছিল, তাই না? ওরা এই ইহুদিরা যারা নাকি এই যে যিশুকে গ্রহণ করেন, ওরা কিন্তু এখনো কিন্তু মুসলমানদের মতো ওই কোরবানি টোরবানি করে। এই কোরবানি করার মতো এই হিংসাত্মক পদ্ধতি রদ করা এবং একই সঙ্গে মানুষকে আদিপাপ থেকে মুক্ত করার জন্য যীশু খ্রিস্ট ওই ক্রুশে বিদ্ধ হয়ে, আসলে এটা ছিল তার স্বেচ্ছায় মৃত্যু। এবং এই যীশু খ্রিস্ট নিজে যে আবার ঈশ্বর এবং মৃত্যুরও যে সে রাজা, এইটা আবার প্রমাণ করার জন্য 3 দিন পরে সে নিজে আবার জন্মগ্রহণ করলো। অর্থাৎ দেখালো যে দেখ, আমি আসলে মরিটরি না, ওটা আমি মরছি তোদের জন্য, মানে মানুষের জন্য আমি মরছি, যেহেতু তোদেরকে আমি ভালোবাসি, এবং দেখ আমি পরে আবার দেখ জীবিত হয়ে গেলাম। তো দেখুন, এইটাই ছিল আসলে ওই ওই মানে ক্রুশবিদ্ধ হওয়ার মূল ঘটনা। এখানে একটা বিষয় আমি আর একটু ইলাবোরেট করতে পারি, সেটা হলো যে যদি আমরা গসপেলে পড়ি, সেখানে দেখা যায় যে যীশু খ্রিস্ট ওই যে মৃত লাসারকে 3 দিন পরে কবর থেকে তুলে তাকে জীবিত করলো, অন্ধকে সুস্থ করলো, কুষ্ঠরোগীকে সুস্থ করলো, পানির উপরে হেঁটে গেল, তাই না? কত কিছুই করলো। তো যে লোক নাকি মৃতকে জীবন দিতে পারে, সে তো ঈশ্বরের মতো ক্ষমতা সম্পন্ন হয়ে গেল, তাই না? এখন এই ধরনের একটা লোককে কি আদৌ ওই মানে যদি এটা সত্যি হয়, মানে আমি ধরে নিলাম ঘটনাগুলো সত্য, মানে যুক্তির খাতিরে কথা বলার সাথে, যদি এই ঘটনাগুলো এরকম সত্যই হয়, যা নাকি এই ধরনের ক্ষমতা ছিল, ঈশ্বরের সমতুল্য ক্ষমতা ছিল, কোথাকার কোন ওই রোমান শাসক পিলিয়ে তার সৈন্য দিয়ে তাকে ধরতে পারে নাকি? প্রশ্নই ওঠে না, পারে না। তার মানে বোঝাই যাচ্ছে যিশু নিজেই আসলে স্বেচ্ছায় তাদের কাছে ধরা দিয়ে সে ক্রুশবিদ্ধ হতে চেয়েছিল। কারণ যে নাকি ঈশ্বরের মতো ক্ষমতা রাখে, সেটা ফুৎকার দিলেই তো সব ধ্বংস হয়ে যেত, তাই না? কিন্তু সে তো আসলে ধ্বংস করার জন্য আসেনি, সে মানুষকে ভালোবাসা দেখাতে আসছে, যে কারণে সে ধরা দিবে, সে ক্রুশে বিদ্ধ হবে, এটা তার ইচ্ছা, এবং মানুষকে উদ্ধার করবে, এটাই তো ইচ্ছা। পরবর্তীতে আমরা খ্রিস্টান ধর্মের যদি ইতিহাস দেখি, তাহলে দেখব যে এর পরেই মাত্র 3-4 দশকের মধ্যে গোটা ইউরোপ সহ আরব, আফ্রিকা এবং পৃথিবীর সবচেয়ে বড় যে জনগোষ্ঠী, তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। এবং তার মূল কারণ ছিল যীশু খ্রিস্টের এই আত্মত্যাগ। অর্থাৎ খ্রিস্টান ধর্মের যে পাদ্রীরা আছে বা ধর্মপ্রচারকরা ছিল, সামহাউ তারা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছিল যে দেখো, তোমাদের জন্যই স্বয়ং ঈশ্বর মানব রূপ ধারণ করে তোমাদেরকে আদি পাপ থেকে মুক্ত করার জন্য, তোমাদেরকে পরিত্রাণের জন্য নিজেই স্বেচ্ছায় উনি খুবই কষ্ট এবং যন্ত্রণা ভোগ করে ক্রুশে উনি নিজেই স্বেচ্ছায় মারা গেছেন। এই মেসেজটাই মানুষের মধ্যে বিপুল আলোড়ন সৃষ্টি করে এবং
এটাই ছিল খ্রিস্টান ধর্মের সাফল্যের মূল কারণ। এবং এখনো যে পৃথিবীর মধ্যে এই খ্রিস্টান ধর্মের অনুসারীরা সবচাইতে বেশি, তার মূল কারণ হচ্ছে যীশু খ্রিস্টের এই আত্মত্যাগ। যেখানে অন্যান্য ধর্মের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কমপ্লিটলি ভিন্ন। যেমন আমরা যদি ইসলামের ক্ষেত্রে ধরি, সেখানে কিন্তু এই আত্মত্যাগের কোনো বিষয় নাই। ইসলামের ক্ষেত্রে কিন্তু কি বলা যায়, যারা নাকি শাসক ছিল, যারা নাকি মুসলিম শাসক বা খলিফা ছিল, তারা একের পর এক কি করছে, তারা দেশ আক্রমণ করছে, দখল করছে। তারপরে সেখানে কি করছে, সেখানে কি আত্মত্যাগের মহিমা প্রকাশ করছে? না, সেখানে বস্তুত জিহাদের মহিমা প্রকাশ করে অনেক সময় কি প্রায় যেগুলো আমরা দেখি যে বাধ্য করা হয়েছে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত হতে, আর না হলে এমন সিস্টেম করা হয়েছে যে তাদের ইসলাম গ্রহণ করা ছাড়া কোনো গতি ছিল না। তো যাই হোক, এটাই ছিল মূল কথা। আমরা যেটা দেখলাম এই এতক্ষণ ধরে, সেটা হলো যে কোরআনের আল্লাহ সামহাউ যিশু সম্পর্কে নলেজের একটু ঘাটতি ছিল বলে মনে হচ্ছে, এবং একই সঙ্গে কিছু ভিন্ন ভিন্ন কথা। অর্থাৎ কোরআনে এক জায়গায় বলছে সবাই মারা গেছে, মারা যায় সব নবী, পরে বলছে যিশু মারা যায়নি, তারপরে ইহুদিরা তাকে হত্যা করেনি, অথচ কোরআনে বলছে যে ইহুদিরা নাকি তাকে হত্যা করছিল। তো এই হলো বিষয়াশয়। এবং যেটা আমি বলতে চাচ্ছি এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই যিশুর নামটাও সঠিকভাবে কিন্তু কোরআনে লেখা নেই। এখানে লেখা আছে ঈসা। ঈসা তো যিশুর নাম না, যিশুর প্রকৃত নাম, যে হিব্রু নেম অর অ্যারামাইক নেম, যেটা ইউসা, নট ঈসা, ইউসা নট ঈসা। এখানে কিন্তু তফাৎ আছে। কলম আর কালাম এক জিনিস না, কলম আর কালাম এক জিনিস না। সুতরাং ইউসা, এটাকে সামহাউ আল্লাহ কেন যে ঈসা লিখলো, অর্থাৎ একজনের প্রপার নাম, অর্থাৎ কারো কোনো ব্যক্তিগত নাম, সেটা তো আপনি যে ভাষাতেই বলতে যান না কেন, সেটা তো চেঞ্জ হয় না। আপনার নাম যদি সগির উদ্দিন হয়, তাহলে এই নামটা আপনি ইংরেজিতেও আপনাকে বলতে হবে সগির উদ্দিন, আরবিতেও সগির উদ্দিন, হিন্দিতেও সগির উদ্দিন, বাংলাতেও সগির উদ্দিন। ওই ভাষার কারণে যদি উচ্চারণের ডিফারেন্স হয়, সেটা আপনার সমস্যা। আপনি যদি এখন আরবি ভাষী লোক হন, আপনি যদি সগির উদ্দিন ঠিক মতো উচ্চারণ করতে না পারেন, সেটা কিন্তু আপনার সমস্যা, সেটা কিন্তু এই নামের সমস্যা না। তো আল্লাহর ক্ষেত্রে তো উচ্চারণের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে ইউসাকে আল্লাহ ঈসা বলে চালালো, যে কারণে কিন্তু বর্তমান কালে আমরা দেখি যে খ্রিস্টান যে অ্যাপোলজিস্ট, মানে খ্রিস্টান স্কলাররা আছে, তারা বলে যে কোরআনের মধ্যে যে ঈসা, সে আমাদের যিশু না। সুতরাং আমরা জানি না আসলে ওই ঈসা কে এবং সে আসলে কি করেছিল, তার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। তো এক্ষেত্রে কিন্তু মুসলমানরা প্রমাণ করতে পারে না যে ওই ঈসাই আসলে তাদের যিশু। এটা তো গেলে একেবারে নামের দিক দিয়ে, এবং এছাড়া আরো অন্যান্য থিওলজিক্যাল অনেক বিষয় আছে। এবং ইসলামের প্রতিষ্ঠার ক্ষেত্রে এটাই কিন্তু ফান্ডামেন্টাল বিষয়, এবং এই ফান্ডামেন্টাল বিষয়গুলোতেই দেখা যাচ্ছে যে অনেক ফাঁক ফোকর আছে। যারা নাকি কৌতূহলী পাঠক, কৌতূহলী শ্রোতা, দর্শক, যারা জ্ঞানের অন্বেষণ করেন, তারা একটু চিন্তা করলে কিন্তু বিষয়টা ধরতে পারেন। কিন্তু মুশকিল হচ্ছে, আমরা তো কানে দিয়েছি তুলো, আমরা সিদ্ধান্ত নিয়েছি জ্ঞান অর্জন করব না। সুতরাং আমি যদি জ্ঞান অর্জন না করি, আমাকে কে জ্ঞান অর্জন করবে, তাই না? তো সুতরাং এই হলো অবস্থা।